হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের কেকটা ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের উপর বানিয়েছিলাম। একজন কাস্টমার আমাকে অর্ডার করেছিল, যেই দাদাভাই আমাকে কেকটা অর্ডার করেছিল, দাদাভাইয়ের ছেলের আজকে জন্মদিন ছিল। দাদাভাই আমার রেগুলার কাস্টমার, তো ওই পুচকুর জন্যই আমি কেকটা বানিয়েছিলাম। প্রথমে আমি স্পঞ্জটাকে 4টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। বোর্ডের উপর সামান্য অল্প ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম। 1.5 চামচ চিনি, 1 কাপ জল দিয়ে সুগার সিরাপটা আমি বানিয়ে নিয়েছিলাম। ওটাকে স্পঞ্জের মধ্যে দিয়ে ময়েশ্চারাইজ করে নিয়েছিলাম কেকটাকে। তারপর ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম প্যালেট নাইফের সাহায্যে। কেকের মধ্যে অনেকে বলে যে সুগার সিরাপটা কেন দেয়, এই জন্যই দেওয়া হয় কেকটা সফট থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি তুমি সুগার সিরাপ বা মিল্ক কিছু যদি তুমি না দাও, তাহলে কিন্তু স্পঞ্জের উপর কখনোই ক্রিমটা লাগবে না। তার জন্য সব সময় দিতে হয়, তাহলে স্পঞ্জটা ময়েশ্চারাইজও হয়ে যায় আর স্পঞ্জের সাথে ক্রিমটা তাড়াতাড়ি লেগে যায়, পড়ার সম্ভাবনা থাকে না। ক্রিমটা দিয়ে নেওয়ার পর আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছিলাম, ওটা আমি লেয়ারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওটা দিয়ে দেওয়ার পর স্পঞ্জের সাহায্যে স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম। ডার্ক কম্পাউন্ডকে আমি গ্রেট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছিলাম। তারপর সেম প্রসেসে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, সাথে সুগার সিরাপটাও অ্যাড করে নিয়েছিলাম। প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটা দিয়ে দিই। তারপর চকলেটটা দেওয়ার পর মেল্ট করে রাখা আমি স্প্রিঙ্কেল আর ডার্ক কম্পাউন্ড চকলেটটা দিয়ে সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করেছি। সেমভাবে আমি থার্ড লেয়ারটা কমপ্লিট করার পর ফোর্থ লেয়ারটা দিয়ে সামান্য অল্প ক্রিম দিয়ে দিয়েছিলাম। ওটা দিয়ে ক্রাইম কোট করে আমি কেকটাকে 1 আওয়ার্সের জন্য ফ্রিজে স্টোর করে নিয়েছিলাম। কেকটা সেট হয়ে যাওয়ার পর বের করে ক্রিম অ্যাপ্লাই করি। পাইপিং ব্যাগের মধ্যে একটা নোজল ভরে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম সাইডে এবং উপরে। তারপর প্যালেট নাইফের সাহায্যে আমি যতটুকু পেরেছি সমান করে নিয়েছিলাম। স্ক্র্যাপার দিয়ে আমি ফিনিশিং করে শেষ করে নিয়েছিলাম কেকটা। ডার্ক কম্পাউন্ড চকলেটটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। কেকটা সেট হয়ে যাওয়ার পর ফ্রিজে আমি ডার্ক কম্পাউন্ড চকলেটটাকে আমি দিয়ে দিয়েছিলাম। সাইডে স্পুনের সাহায্যে আমি লাগিয়ে নিয়েছিলাম। স্পুন যদি না দিয়ে, এখন গরমের দিন তো চকলেটটা অনেক মেল্ট হতে থাকে, তার জন্য স্পুন দিয়ে চকলেটগুলো দিলে সুবিধা হয়, হাতে লাগার সম্ভাবনাটা কম থাকে। ঠান্ডার দিন হলে তুমি হাতে নিয়েও দিতে পারো, ওটাও ইজি আছে। ওটা করে আমি কমপ্লিট করে নিয়েছিলাম। উপরেও দিয়ে দিয়েছিলাম, সাইডে 2 সাইডে। ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে আমি নিচে একটা বর্ডার করে নিয়েছিলাম আর উপরে ডিজাইন করে নিয়েছিলাম মিডিল জায়গাটাতে নোজলের সাহায্যে। তারপর কাস্টমার নামটা দিয়েছিল, ওটাও লিখে দিয়েছিলাম। কেকের উপরে লিখিনি, বোর্ডে লিখে কেকটাকে কমপ্লিট করে নিয়েছিলাম আর স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছিলাম। গোল্ডেন চকলেট অ্যাড করে দিয়েছিলাম। এভাবেই করে আমি কেকটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে
অবশ্যই বন্ধুরা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে, তাই সবাই আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি আমার চ্যানেলে। ওটাই। যারা বিগনার্স আছো তাদের জন্য আমি ডিটেলসে যতটুকু পেরেছি আমি বললাম। যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকো বলতে পারো, বা আমার যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি খারাপ পাবো না। আমার আরও খারাপ কমেন্ট করলে আরও ভালো, আমি আরও অনেক কিছু কাজ শিখতে পারবো। আর যদি ভালো লাগে তো ভালো কমেন্ট করো, ভালো লাগবে। আমার চ্যানেলে আরও নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো, এইভাবেই আমাকে পাশে সাপোর্ট করে যেও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে।